প্রায় ৯ বছর পর সমাবর্তন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চবির ইতিহাসে সবচেয়ে বড় এই সমাবর্তনের সব প্রস্তুতি সম্পন্ন। বিশ্ববিদ্যালয় জুড়ে এখন সাজ রব। জীবনের গুরুত্বপূর্ণ সময়ে চবিতে কাটানো প্রায় ২৩,০০০ শিক্ষার্থী স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে গাউন পরে সার্টিফিকেট নিতে আসছেন। সমাবর্তনে প্রধান অতিথি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বয়স ৫৯ বছর। তবে দীর্ঘ সময়ে কেবল ৪টি সমাবর্তন করতে পেরেছে বিশ্ববিদ্যালয়টি। যা নিয়ে অনুযোগ আছে শিক্ষার্থীদের। প্রশাসনের ব্যর্থতা নিয়ে রয়েছে সমালোচনাও। বিশ্ববিদ্যালয়টি সবশেষ সমাবর্তন আয়োজন করে ২০১৬ সালে। আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে পঞ্চম সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তনকে ঘিরে পুরো ক্যাম্পাসে চলছে সাজসজ্জা। ৯ বছর পর একটা অনেক লম্বা সময়, আমরা চাচ্ছি যে এই সময়টাকে অনেক বেশি কমিয়ে আনার জন্য। সমাবর্তন হচ্ছে একজন স্টুডেন্টের জন্য একটা আনন্দের দিন। ৪ বার সমাবর্তন হয়েছে, এবার নিয়ে ৫ বার। তো আমরা চাই সাধারণ শিক্ষার্থী হিসেবে এই সমাবর্তনটা যেন প্রতি বছর বা প্রতি ২ বছর অন্তর করা হোক। সাবেক বর্তমান শিক্ষার্থী অতিথি মিলে প্রায় ১ লাখ লোকের সমাগম হতে পারে ধারণা প্রশাসনের। সমাবর্তনে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তারই বিশ্ববিদ্যালয়ে উনি এই প্রথম কোনো সমাবর্তনে তিনি আসছেন। আমরা মনে করছি যে আমাদের কনভোকেশনে অনেক বড় চ্যালেঞ্জ আছে, কিন্তু আমাদের শিক্ষক শিক্ষার্থীরা, অফিসার কর্মকর্তারা একযোগে কাজ করছেন। প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা, ডিন, প্রভোস্ট, কারো কোনো রেস্ট নাই। নিরাপত্তা ইস্যুটাকে এখানে ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভাগ করেছি। দেরিতে হলেও সমাবর্তন হয় খুশি শিক্ষার্থীরা। বিবিসি নিউজ ডেস্ক।